আমাদের যে প্যানেল, এই প্যানেলের গণঅভ্যুত্থানের ওপর আমাদের যথেষ্ট ঋণ আছে। আজকে আমরা এখানে নাও বসতে পারতাম, আমরাও আজকে শহীদের লিস্টে থাকতে পারতাম, নিঃসন্দেহে পারতাম, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রেখেছেন। হয়তোবা কোনো দায়িত্ব আমাদের কাছে আছে, এজন্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। তো এই 24-এর যে চেতনা, 24-এর চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করেনি, এই সংগ্রামটা সামগ্রিক শক্তিগুলো মিলে করেছে। তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহানুভূতি, সহমর্মিতাগুলো যখন বিরাজমান থাকবে, তখনই কিন্তু এই চেতনাকে অক্ষুণ্ণ রাখা যাবে। ইতিমধ্যে সেই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলুণ্ঠিত করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি, আপনারা বিশ্বাস রাখতে পারেন এই গণঅভ্যুত্থানের চেতনাকে আমরা সম্পূর্ণভাবে ধারণ করি এবং ভবিষ্যৎ আর ধারণ করব। এর মধ্য দিয়ে শ্রদ্ধা, স্নেহ, রাজনৈতিক যে সহাবস্থান, যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা স্নেহের যেই যে টার্মগুলো, এগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল আপনাদেরকে দেখছেন, আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। হ্যাঁ হ্যাঁ। তো এরপর যে আমাদের যে ইশতেহার, নির্বাচন কেন্দ্রিক যে ইশতেহার গতকালকে প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা অনেকেই ফোন করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে হল সংসদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, সে অনুযায়ী আমাদের যে ইশতেহার তৈরি করা, এই জন্য আমাদের একটু সময় লাগছে আর কি। এই জন্য আপনাদেরকেও প্রপারলি আমরা সময় দিতে পারিনি গতকালকে থেকে আজ পর্যন্ত। তবে আমরা একটি যুগোপযোগী সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখেন আমি কিন্তু কোনো ফর্মাল কথা বলছি না, আমার কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা তো অভ্যস্ত না যে আপনাদেরকে এভাবে মুখোমুখি হয়ে। তো দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয়, একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে, মায়েদ যে মেধা দিয়ে আসছে, মায়েদ এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। হয়তোবা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী, আরেকজন হয়ে যাচ্ছে মজলুম, শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমেই গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব।